নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। বিবাহ একটি সামাজিক বন্ধন, তাই সবারই কিন্তু জিজ্ঞাসা থাকে বিয়ে আমাদের কেমন হবে। অনেক সময় দেখা যায় আমাদের রাশিচক্রে বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব থাকে। বিয়ের জায়গা কিন্তু শুধু দুটো মানুষেরই নয়, সেটা হচ্ছে দুটো পরিবারও থাকে এর মধ্যে জড়িয়ে। তাই বিবাহ পরবর্তী লাইফ বিয়ে কতদিন ভালোভাবে কাটাতে পারা যাবে সেটা কিন্তু আমাদের রাশিচক্রে 11 নম্বর ঘর থেকে বিচার করা হয়। সুতরাং আর যে নতুন সদস্য আসে বিয়ের পর, সেখানে কিন্তু সেকেন্ড হাউসকে অবশ্যই দেখতে হয়। তাহলে এমনিতেই অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে এই বিয়েকে কেন্দ্র করে। প্রথমেই প্রশ্ন থাকে আমার বিয়ে হবে কি না। তারপরেও দেখা যায় যে স্বামীর ক্ষেত্রে তার ওয়াইফ কেমন হবে, ওয়াইফ জিজ্ঞাসা করে আমার হাজব্যান্ড কেমন হবে, মানে মেয়েরা জিজ্ঞাসা করে ছেলেদের জায়গাটা কেমন আছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটা থাকবে, সে কি ধরনের কর্ম করবে, তার বাড়ি কেমন হবে, তারপরও বিভিন্ন ধরনের তার চরিত্র কেমন হবে। নানা মানে মেয়েদের ক্ষেত্রে যেমন ছেলেকে নিয়ে জিজ্ঞাসা থাকে, কিন্তু ছেলেদেরও ক্ষেত্রে কিন্তু সেই মেয়েদের নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। তারপরেও যে প্রশ্নগুলো ভীষণভাবে আসে যে আমার বিয়ের পরবর্তী লাইফটা কেমনভাবে আমরা কাটাবো, তারপরেও যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমাদের ছকে এমন কোনো দোষ আসে কিনা যেটা বিয়েতে কোনো তার প্রভাব পড়বে কিনা। তাহলে সেখানে দাঁড়িয়ে আবার দেখা যায় যে কোনো মানে অনেক সময় অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের যে রাশিচক্র আছে বিয়ের ক্ষেত্রে আমাদের বিচ্ছেদ হয়ে যাবে কিনা। তাই এতগুলো প্রশ্ন কিন্তু বিবাহ সম্পর্কিত বিবাহ নিয়ে কিন্তু চলে আসে। তা সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রথমে যেটা দেখতে হবে, প্রথম প্রশ্ন যেটা থাকে যে বিয়ে হবে কি হবে না। যাদের বিয়ে হচ্ছে না বা দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসে। সেখানে দেখতে হবে আমাদের রাশিচক্রটাকে। যদি আমাদের রাশিচক্রে সব আর বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র, বৃহস্পতি আর মঙ্গল। যদি রাশিচক্রে শুভভাবে থাকে, লগ্নে থাকে, পঞ্চমে থাকে, একাদশে থাকে, সপ্তমে থাকে, শুভ নক্ষত্র থাকে, তবে কিন্তু অবশ্যই বিয়ে হবে। আবার যদি শনি গ্রহ অপেক্ষা চন্দ্র আর শুক্রের ডিগ্রিগতভাবে বলবান থাকে, তাহলেও কিন্তু অবশ্যই সেখানে বিয়ে হবে। তারপরেও যদি সপ্তম ঘর, একাদশ ঘর, দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর শুভ থাকে, এখানে শুভ গ্রহ থাকে এবং বৃহস্পতি আর শুক্র আমাদের চতুর্থ বা দশম বা একাদশে থাকে, শুভ নক্ষত্রে থাকে, সেখানেও কিন্তু বলা যেতে পারে বিয়েটা ভালো হবে বা বিয়েটা হবে। এবার বিয়ের ক্ষেত্রে আর যেসব প্রশ্নগুলো থাকে যে বিয়ের পরবর্তী লাইফটা ভালো হবে কি হবে না, সেখানে দেখতে কিন্তু আমাদের রাশিচক্রটাকে অবশ্যই দ্বিতীয় ঘর আর একাদশ ঘরটাকে বিচার করা খুবই দরকার। কারণ তারপরেও দেখার দরকার মঙ্গল গ্রহটা কি পজিশনে আছে। মঙ্গল যদি লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে থাকে, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষটা হয়ে যায়। তার আলটিমেট যে রাশিচক্রটা আমরা বিচার করি, সেই রাশিচক্রে বিবাহ হবে কিনা সেই জায়গাটা তো আমি বলে দিলাম। যাদের যাদের এই শুভ যোগগুলো থাকে বা এই শুভ নক্ষত্রে বৃহস্পতি আর শুক্র থাকে বা লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তমে কানেক্ট করে, সেখানে তো বিয়ে হবেই। কিন্তু দেখে নিতে হবে বিয়ের পরবর্তী সময়টা কেমন যাবে। সেখানে কিন্তু অবশ্যই দুটো ছক কে বিচার করে নিয়েই বিয়েতে যেতে হবে। তাহলে কিন্তু বিয়ের পরবর্তী লাইফটা কিরকম যাবে বা না যাবে সবই কিন্তু আমাদের রাশিচক্রের মধ্যেই পাওয়া যায়। রাশিচক্রটা কি অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে, জন্মের সময় হিসাবে, জন্মের দিন হিসাবে, জন্মের জায়গা হিসাবে একটা মানে রাশি বেরায়, লগ্ন বেরায়, টাইম হিসাবে লগ্ন বেরায়, সেটাই লগ্ন। আর যেটা দিনের হিসাবে হয় সেটা হয় রাশি। কোন দিনে জন্মগ্রহণ করা হয়েছে সেই হিসাবেই কিন্তু সম্পূর্ণ গ্রহদের ফলটা আমরা বিচার করে থাকি। আর এই রাশিফল দিয়েই, এই রাশি লগ্ন দিয়েই কিন্তু আমাদের সব কিছুই বিচার করা হয়। তাই যেটাই হোক না কেন, কর্ম হোক, বিবাহ হোক, সন্তান হোক, যেটাই হোক না কেন প্রশ্ন, সব কিন্তু সেই রাশিচক্র বিচারের মাধ্যমেই আমরা বলতে পারি।